প্রায় 10 বছর এই জাতীয় প্রেস ক্লাবে কোনো নতুন সদস্য পদ আপনারা দেননি। বহু সাংবাদিক আছে যারা প্রেস ক্লাবের সদস্য এখন আছেন, আর যারা বঞ্চিত আছেন তাদের অনেকের থেকে যোগ্য এই প্রেস ক্লাবের সদস্য হওয়ার জন্য, তাদেরকে বঞ্চিত রেখেছেন। তাই আগামী 2 সপ্তাহের মধ্যে যে সমঝোতা আমাদের সাথে হয়েছিল সেই সমঝোতার উপরে ভিত্তি করে আপনারা 2 সপ্তাহের মধ্যে সেই সদস্য পদ আপনারা দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা আপনাদের হাতেই সেই দায়িত্ব দিচ্ছি, ম্যানেজিং কমিটির হাতে। যদি তা না করেন, কালকের মধ্যে যদি পতাকা উত্তোলন না করেন, পরশুদিন আমরা সবাই মিলে সেই পতাকা আমরা উত্তোলিত করব। আপনারা একমত আছেন? আর 2 সপ্তাহের মধ্যে যদি আপনারা সদস্য পদ না দেন পেশাজীবী সাংবাদিকদের, তাহলে আমরা তালিকা প্রণয়ন করে তাদের সদস্য পদ দিয়ে দেব। তাই আজকে আপনারা এখানে প্রতিবাদ সভায় এসেছেন। আরেকটি দাবি এই ম্যানেজিং কমিটির কাছে আমরা বলতে চাই, এই প্রেস ক্লাবের নিরপেক্ষতা, প্রেস ক্লাবের ভাবমূর্তি, একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে এই প্রেস ক্লাবের যে ভাবমূর্তি তা রক্ষা করার জন্য আর এই প্রেস ক্লাবকে দলীয়করণের অপচেষ্টা আপনারা পরিহার করবেন। বিগত দিনে কে বন্ধ করেছে? ইসলামী টেলিভিশন কে বন্ধ করেছে? সরকার নিয়ে? মাহমুদুর রহমানকে কে নিয়েছে? আমরা কথা কার বিরুদ্ধে বলবো? এখন এই কথা বলে নাকি রাজনীতি হয়ে যায়? আরে রাজনীতি আজকে আপনি করলেন, চোরের মায়ের পরে গেল, দিন খাইলাম আমরা, আক্রমণের শিকার হলাম আমরা, আর সভা করেন আপনি। কি তামাশা! হ্যাঁ, কি তামাশা! প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করে ছেড়ে দিয়া এখন প্রেস ক্লাবে হিসাব অফিস শুরু করে দিচ্ছেন। প্রেস ক্লাবে তো আপনার কোনো অফিস নাই। আপনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান, আমাদের গণমাধ্যমগুলো মুক্ত করে, সংবাদের স্বাধীনতা করেন। একটা ওয়েলবোর্ডে আসছেন, তাও এলে বলো সেগুলো একটু ঠিকঠাক করেন। আমরা সেটাই আপনার কাছে চাই, এর বেশি কিছু চাই না। আমরা পরীক্ষা বলতে চাই, এই হামলাকারীদেরকে যতক্ষণ গ্রেপ্তার করা না হবে, যতক্ষণ আমার দেশ খুলে দেওয়া হবে, যতক্ষণ বিরোধী খুলে দেওয়া হবে, যতক্ষণ ইসলামী খুলে দেওয়া হবে, যতক্ষণ মাহমুদুর মুক্ত না হবে, যতক্ষণ সাগরের হত্যাকারীকে গ্রেপ্তার না হবে, যতক্ষণ আমাদের ফটো সাংবাদিক আফতাব হত্যাকারীকে গ্রেপ্তার না হবে, এবং যতক্ষণ গণতন্ত্র মুক্তি না পাবে, ততক্ষণ আমাদের আন্দোলন